হচ্ছে। আর পেছনে জোনায়েদ সাহেবের রিয়াকশনটা যেন এই সাইফুল্লাহ সাহেব বড় একটা অন্যায় কাজ করছে, এমন একটা রিয়াকশন দিচ্ছে যে বড় অন্যায় করছে, ওদের জন্য দোয়া চাইছে, অন্যায় করছে বড় একটা। যারা দেখেননি যে এদের রিয়াকশনটা এই স্টেজে ওদের জন্য দোয়া চাইছে, দেখুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا له فلا تكن خامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের প্রশংসা করি, যিনি আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রেখে দুটি কথা ইসলাম অনুযায়ী বলার তৌফিক দান করেছেন। সবাই আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব নবীর প্রতি জানাই ভক্তি করে দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের আমি দু একটি বিষয় নিয়ে আমি যে আপনাদের মাঝে দু একটি কথা বলছি। প্রথমত, এই ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া মাদ্রাসার যা 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসালের সব হয়, তো প্রথম দিন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছিল। দ্বিতীয় দিন হাফেজ সাইফুল্লাহ সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল, ওনাকে আমন্ত্রিত করা হয়েছিল আমাদের স্টেজে। তিনি একদম শেষ বিদায় লগ্নে, তার বিদায় নেওয়ার একদম শেষ লগ্নে তিনি মাদ্রাসার জন্য একটু দোয়া চেয়েছিলেন। সেই সাথে সাথে যে সমস্ত এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যত মাদ্রাসা আছে পৃথিবীতে, সমস্ত মাদ্রাসার তিনি দোয়া চেয়েছিলেন। তার মধ্যে তিনি উল্লেখ করেছিলেন, আল্লাহ কাইন সাহেব হুজুরি মাদ্রাসা, হাওড়ার জমিনী মাদ্রাসা হুজুরি মাদ্রাসা, আল্লাহ ভবানীপুর মাদ্রাসা, ফুরপুরা মাদ্রাসা। আমার এই যে ভিডিওটা করা বাধ্যতামূলক এই জন্য হয়েছে, শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে, ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিওটা দেখছি আমরা, এক প্রতিষ্ঠানে যে জলসা হয়েছিল সেই জলসা ভিত্তিক অনুযায়ী এক কোনো বক্তা আমাদের সাইফুল্লাহ সাহেব বক্তার যে কথাটা নিয়ে এই যে রিয়াকশন করে যে সোশ্যাল মিডিয়ায় যে বদনাম ফিতনা ছড়াচ্ছে, মিথ্যা বদনাম ছড়াচ্ছে, এই কথাটা যে ব্যক্তি যে ভাই বলেছে, ওর জন্য তার কাছে আমি বলতে চাই, এই কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসম। আল্লাহ কোরআনে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ বেশিরভাগ ধারণাটাই হলো মিথ্যা। তাহলে এই যে ব্যক্তিটি এই প্রশ্ন করলো যে ভবানীপুর মাদ্রাসার ইয়াকুব সাহেবের রিয়াকশন, জোনায়েদ সাহেবের রিয়াকশন, পিছনে এক ছাত্র রিয়াকশন, এই ধারণা করে যে ব্যক্তি প্রশ্ন হলো, কিন্তু এই মাহফিলে যে ব্যক্তি এখানে উপস্থিত ছিল না, শুধুমাত্র মিথ্যা ধারণার উপরে ভিত্তি করে সমাজের বুকে যে মিথ্যা বদনাম লটিয়ে বেড়াচ্ছে, সে ব্যক্তির উদ্দেশ্য করে বলবো, ধারণা করে মানুষের কাছে বদনাম করে, বিপক্ষে বদনাম করে কিছু করা যায় না, বদনাম লোটানো যায় না। শুধুমাত্র মুখের রিয়াকশন দেখে, তার অনুমান করে মানুষের মাঝে বদনাম লটিয়ে জানতে পেরেছে রিয়াকশন। বারবার তিনি বলছেন যে জুনায়েদ সাহেবের রিয়াকশন, ইয়াকুব সাহেবের রিয়াকশন, পাশে একটা ছাত্র আছে তার রিয়াকশন, এই বারবার যে ভাইজানটা রিয়াকশনের কথা বলছে, তিনি হয়তো কোরআনে আয়াতটা ভুলে গেছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসম। যে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, হে মুমিনগণ, তোমরা বেশি অনুমান করা থেকে দূরে থাকো, নিশ্চয়ই কোনো অনুমান তা পাপ। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে একটা মানুষের প্রতি খারাপ ধারণা করা, সেটা হলো একটা গুনাহ, খারাপ ধারণা। দেখেছো সকলকে, জুনায়েদ সাহেব হোক, ইয়াকুব সাহেব হোক, সাইফুল্লাহ সাহেব হোক, আর ছাত্রবৃন্দ যারা হোক না কেন, কিন্তু সকলকে দেখেছো, তারা তো আলেম, তাদেরকে তুমি সুধারণা করতে পারতে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, হুসনুল জন্নি হুসনুল ইবাদ, যে একজন মানুষের প্রতি সুধারণা করাটা হলো একজন সওয়াবের কাজ। তাহলে তুমি ভালো ধারণা করতে পারতে, তাহলে তোমার দ্বারা তুমি একজন মুসলমান হয়ে তোমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এরকম ফিতনাজনক কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করেন এবং আমাদের দ্বীনি খেদমত হিসেবে আল্লাহ কবুল করেন। পাশাপাশি সমস্ত প্রতিষ্ঠানের প্রতি মহব্বত, ভালোবাসা পয়দা করা তৌফিক দান করেন। এই বলে আমি আমার আজকের ছোট্ট ভিডিও আমি ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।